জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। দর্জি ও শ্রী জগন্নাথ। দিল্লিতে পরমেষ্ঠী নামে এক দর্জি বাস করতেন। তিনি দেখতে অত্যন্ত খারাপ ছিলেন, পিঠে কুট ছিল, কিন্তু তিনি ছিলেন সকল সদ্গুণের অধিকারী এবং এক ভক্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন আত্মতত্ত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তি এবং শ্রী বিষ্ণুকে তিনি তার জীবন ও আত্মা বলে গ্রহণ করেছিলেন। সকল ইন্দ্রিয়ের উপর তার নিয়ন্ত্রণ ছিল। সেই সঙ্গে তিনি ছিলেন সত্যবাদী এবং ক্রোধ, মদ, মাৎসর্য প্রভৃতি দোষ থেকে মুক্ত ছিলেন। তিনি জড় বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত ছিলেন এবং সর্বদাই আনন্দোৎফুল্ল থাকতেন। তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করেছিলেন, সেজন্য নিরন্তর ভগবানের দিব্য নাম জপ করতেন। তার স্ত্রী বিমলা দেবী ছিলেন অত্যন্ত সুদর্শনা ও বিনীত স্বভাবের এবং অনেক সদ্গুণের অধিকারিণী। তিনি সর্বদাই তার স্বামীর সেবায় নিয়োজিত থাকতেন। তাদের 3 পুত্র ও 2 কন্যা সন্তান ছিল। দর্জির কাছে পরমেষ্ঠী অত্যন্ত পারদর্শী ছিলেন। দর্জির কাজে পরমেষ্ঠী অত্যন্ত পারদর্শী ছিলেন। সুন্দর পোশাক তৈরির জন্য তার এমনই সুখ্যাতি হয়েছিল যে দিল্লির মুসলিম বাদশাহ পর্যন্ত পরমেষ্ঠীর কাছে কাপড় পাঠাতেন তার জন্য পোশাক তৈরি করতে। একবার বাদশাহ হীরা, মণি, মুক্তা খচিত ও স্বর্ণ সুতোয় এমব্রয়ডারি করা এক বহুমূল্য কাপড় তার কাছে পাঠালেন। বাদশাহ অনুরোধ করলেন যে ওই কাপড় দিয়ে যেন 2টি বালিশ তৈরি করতে হবে। কাপড়ের ওপরে ফুলের নানা চিত্র সুতো দিয়ে অঙ্কিত থাকবে। লক্ষ্য রাখবে কেউ যেন সেলাইয়ের কোনো চিহ্ন দেখতে না পায়। তুমি যদি ভালোভাবে কাজটি করতে পারো, তোমাকে আমি যথেষ্ট ইনাম দেব। পরমেষ্ঠী যখন কাপড়টি দেখলেন, তিনি নিজের মনে চিন্তা করলেন, এই কাপড়টি এত সুন্দর এবং অপূর্ব এর গন্ধ, এটি কেবল শ্রী জগন্নাথেরই জন্য উপযুক্ত। বাদশাহ এর থেকে যে বালিশ তৈরি করতে বলেছেন, প্রকৃতপক্ষে সেগুলি শ্রী জগন্নাথের জন্যই মানানসই হবে। কিভাবে এমন অপূর্ব সুন্দর কাপড় একজন মানুষ উপভোগ করবে? বাদশাহের কাছ থেকে পরমেষ্ঠী এই বহুমূল্য কাপড়টি যখন পেয়েছিলেন, তখন ছিল রথযাত্রার সময়। শ্রী জগন্নাথ এই সময় পাহান্ডি বিজয় নামক অনুষ্ঠানের মাধ্যমে তার সুরম্য রথে আরোহণ করেন। পরমেষ্ঠী বালিশ তৈরি করতে শুরু করলেন, আর যখন তৈরি সমাপ্ত হলো, তিনি খুব পরিতৃপ্ত হলেন। বালিশগুলিকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। পরমেষ্ঠী চোখ মুদ্রিত করে শ্রী জগন্নাথের পাহান্ডি বিজয় লীলার অনুধ্যান করতে লাগলেন। তিনি দেখলেন যে জগন্নাথকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। সেখানে ভগবানকে দর্শন করতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন, আর তিনি প্রত্যেকের মন আকর্ষণ করছেন। রথযাত্রার সময় উঁচু বা নিচ জাতির মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। 14 ভুবন থেকে ভক্তগণ সমবেত হন। ভগবান শ্রী জগন্নাথের শ্রী পাদসরোজের আশ্রয় গ্রহণ করার জন্য শ্রী জগন্নাথকে যখন মন্দির থেকে বাইরে আনা হলো, তখন তাকে বালিশের ওপর রাখা হলো। সেবকগণ একটি বালিশ সামনে স্থাপন করলেন। শ্রী জগন্নাথকে সেখানে রাখা হলো, তারপর তাকে সামনের একটি বালিশে রাখা হলো। এইভাবে তিনি মন্দির থেকে নিষ্ক্রমণ করে ক্রমশ রথের দিকে অগ্রসর হতে লাগলেন। পরমেষ্ঠী সব কিছুই তার ধ্যান নেত্রে দর্শন করতে লাগলেন। অকস্মাৎ তিনি দেখলেন একটি বালিশ ফেটে গেল। তিনি জানতেন যে এখন প্রভুর আরেকটি বালিশের প্রয়োজন।
ঠিক যেন তিনি জগন্নাথের পাশেই দাঁড়িয়ে রয়েছেন। জগন্নাথ বালিশটি গ্রহণ করলেন আর সেবকগণ তাকে রথের দিকে নিয়ে যেতে লাগলো। যখন পরমেষ্টির বাহ্য চেতনা ফিরে এলো, তিনি দেখলেন যে দুটোর পরিবর্তে তার কাছে একটি বালিশ রয়েছে। হঠাৎই তার উপলব্ধি হলো যে একটি বালিশ বস্তুতই শ্রী জগন্নাথ নিয়েছেন। পরমেষ্টি এটি দেখে খুব বিস্মিত হলেন। তিনি নিজেকে অতি সৌভাগ্যবান বলে মনে করতে লাগলেন। এই ভেবে যে তার সেলাই করা বালিশ প্রভুর অন্তরঙ্গ সেবায় ব্যবহৃত হয়েছে, তিনি অনুভব করছিলেন যে জগন্নাথ তার প্রতি অত্যন্ত সদয়, করুণাময়। কিন্তু তার সুখপ্রীতির সঙ্গে ভয়েরও উদ্রেক হলো। একটি বালিশ নেই, ফলে বাদশাহ যে তাকে শাস্তি দেবেন তা অনিবার্য। তারপর পরমেষ্টি আপন মনে চিন্তা করলেন, এই ব্যক্তি বাদশাহ হয়েছে কেবল আমার প্রভুর কৃপায়। তিনি আমার প্রভুর শক্তিতেই শক্তিমান, সুতরাং বাস্তবে তিনি আমার কি করতে পারেন। পরমেষ্টি যখন এরকম চিন্তা করছিলেন, তখন বাদশাহের দূত এসে বাদশাহের আদেশ জানালেন যে বাদশাহ বালিশ দুটি প্রাসাদে নিয়ে যেতে বলেছেন। অবিলম্বে পরমেষ্টি একটি বালিশ নিয়ে বাদশাহের কাছে গেলেন। তিনি রায়াকে বহুবার কুর্নিশ করে বালিশটি তাকে দিলেন। বাদশাহ হতবাক হয়ে বললেন, আমি তোমাকে দুটি বালিশ দিয়েছিলাম করার জন্য, অন্য বালিশটি কোথায়? তুমি কি অন্য বালিশটি প্রস্তুত করনি? আমাকে সত্যি কথা বলো, বালিশটি আরেকটি বালিশ কি হলো? পরমেষ্টি তৎক্ষণাৎ বাদশাহের পদপ্রান্তে পতিত হলেন এবং বললেন যে অন্য বালিশটি প্রভু জগন্নাথ গ্রহণ করেছেন। এখন আমার কাছে একটি বালিশ রয়েছে, যেটি আপনাকে এখন দিচ্ছি। অনুগ্রহ করে এটি গ্রহণ করুন এবং আমাকে নিয়ে আপনি যা করতে চান করুন। পরমেষ্টি বললেন। বাদশাহ মৃদু হাসলেন, কিন্তু অন্তরে তিনি ক্রোধে জ্বলছিলেন। তিনি রাগান্বিত দৃষ্টিতে বাদশাহ বললেন যে তুমি কি উন্মাদ হয়ে গেছো? তোমার প্রভু জগন্নাথ কোথায়? সে কত শক্তিমান, তার হাত দিয়ে সে কি করতে পারে? কত দূর তা প্রসারিত করতে পারে? কিভাবে তার পক্ষে তোমার কাছ থেকে বালিশ নেওয়া সম্ভব? এখন দিল্লি থেকে শ্রীক্ষেত্র কত দূরে? কেমন করে এটা সম্ভব হতে পারে যে সে একদিনে এখানে এত পথ তোমার কাছ থেকে বালিশ নিয়ে যাবে? এই সব প্রশ্ন শুনে পরমেষ্টি জগন্নাথের নাম জপ করতে শুরু করলেন। তিনি রাজাকে বললেন, মৃত্যুকে আমি ভয় পাই না। আমি আপনাকে প্রভু জগন্নাথের শক্তির কথা ব্যাখ্যা করব। এখন তিনি দারুব্রহ্মরূপে বিরাজিত, কিন্তু একই সাথে তিনি সারা জগতে ব্যাপ্ত। তিনি এই জগতের পরম নিয়ন্তা, জগদীশ্বর। তিনি নীলগিরি নগরে বিরাজ করছেন, কিন্তু সেই সাথে তিনি সমগ্র জগৎ পালন করছেন। যখনই আপনি তাকে ডাকবেন, এই জগতের যেখানেই আপনি থাকুন না কেন, তিনি তা শুনতে পাবেন। এমনকি যদিও তিনি তখন পুরীতে বসে রয়েছেন, তার প্রিয় অন্তরঙ্গ ভক্তগণের নিকট থেকে তিনি সব কিছু গ্রহণ করেন। তিনিও তার ভক্তের মধ্যে আপাতত প্রতীয়মান দূরত্ব কোনো বাধা হয় না। তিনি ভক্তের মনোভাব অনুসারে সব কিছু গ্রহণ করেন। বাদশাহ যখন পরমেষ্টির নিকট থেকে এই ব্যাখ্যা শুনলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, পাপী নীচ জাতি, এখন আমার কথা শোনো। আমার কোনো ভক্তি ভাব নেই, অথচ তুমি ভাব ও ভক্তিতে আপ্লুত। এখন আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। তুমি তখন তোমার ইষ্টদেবকে স্মরণ করতে পারবে। দেখব কিভাবে তোমার প্রভু তোমাকে রক্ষা করতে পারে। বাদশাহ তার লোকদের আদেশ দিলেন, এই লোকটিকে গ্রেপ্তার করো, এই কুজপিটকে কারাগারে নিক্ষেপ করো এবং দড়ি দিয়ে বাঁধো, ওর পা শিকলে বেঁধে রাখো। তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে দাও। ওকে কোনো খাবার দেবে না। অনাহারে না খেতে পেয়ে ওকে মরতে দাও। দেখা যাক কিভাবে ওর প্রভু ওকে বাঁচায়।
পরমেষ্টিকে ধরে তুলে নিয়ে যাওয়া হলো এবং কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভাবগ্রাহী, দয়া করে আমাকে রক্ষা করো। হে কমলচরণ, দয়া করে রক্ষা করো। হে জগৎ কারণ, আমাকে রক্ষা করো। হে রক্ষাকর্তা চক্রপাণি, তুমি দ্রৌপদীকে এবং হস্তিকুলের রাজা গজেন্দ্রকে তাদের ঘোর সংকটকালে রক্ষা করেছিলে। হে রাম ধনুর্ধর হরি, হে কৃপা সিন্ধু, হে ভক্ত বাঞ্ছা কল্পতরু, হে দীননাথ দীনজন বন্ধু, হে শিল বলকারক, হে নীলাচলনাথ, হে জন রঞ্জন নয়ন, হে ঘোর বিপদ নাশন, হে প্রহ্লাদ উদ্ধারণ, হে হিরণ্য উরু বিদারণ, হে গিরি গোবর্ধনধারী, হে ইন্দ্র গর্ভ খর্বকারী, দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মাও নিয়ত তোমার পদকমল ধ্যান করেন। তোমার মহিমা অনন্ত। আমার মতো একজন ক্ষুদ্র হতভাগ্য কিভাবে তোমার সকল মহিমা জানবে? কিভাবে আমি তোমার ভাব বুঝতে পারবো? মহাযোগীদেরও তুমি দুর্লভ। এই জগৎ তোমার ক্রীড়াক্ষেত্র, তোমার খেলা। কৃপা করে এই মুসলিম বাদশাহের নিকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পারো, কেননা কোনো কিছুর ওপর আমার নিয়ন্ত্রণ নেই। এইভাবে প্রার্থনা করে পরমেষ্টি ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন। চোখ মুদ্রিত করে তিনি ভগবানের দিব্য সুন্দর চতুর্ভুজ মূর্তিতে তার মন নিবদ্ধ করলেন। এইভাবে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। শ্রী জগন্নাথ সর্বান্তর্যামী পরমাত্মা, তিনি পরমেষ্টির অবস্থা অবগত ছিলেন। জগন্নাথ পতিত পাবন রূপে সুপ্রসিদ্ধ। তিনি তার ভক্তদের দুর্দশা সহ্য করতে পারেন না। তৎক্ষণাৎ তিনি দিল্লি পৌঁছলেন এবং সেই ব্যক্তির গৃহে পৌঁছলেন যেখানে পরমেষ্টিকে আটক করে রাখা হয়েছিল। ভগবানকে অত্যন্ত উজ্জ্বল জ্যোতির্ময় দেখাচ্ছিল। তিনি পরমেষ্টির ওপর তার কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। যখনই ভগবানের কৃপা কটাক্ষ তার উপর পড়ল, তৎক্ষণাৎ পরমেষ্টির পা থেকে শিকল খুলে গেল। তাকে বেঁধে রাখার সব দড়িগুলো খুলে পড়ল। যখন তিনি চোখ খুললেন, তিনি তার সামনেই শ্রী জগন্নাথকে দর্শন করলেন। সেই আদিমূল, সব কিছুর মূল কারণ, অভয় বরদাতা, ভিত্ত বাঞ্ছা কল্পতরু ভগবান স্বয়ং পরমেষ্টির দিকে স্মিত হাস্যোজ্জ্বল বদনে তাকিয়েছিলেন। তিনি তাকে বললেন, তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি, কাউকে কোনো কিছুকে তোমার ভয় করার প্রয়োজন নেই। যতক্ষণ আমার হাতে সুদর্শন চক্র রয়েছে, ততক্ষণ আমার ভক্তগণ পরম শক্তিশালী ও সুরক্ষিত। তখন ভগবান তার শ্রীচরণ কমল পরমেষ্টির শিরে স্থাপন করলেন। তৎক্ষণাৎ তার কুজ অদৃশ্য হল। তিনি অত্যন্ত সুন্দর দর্শন হলেন। এই ভক্তের কি সৌভাগ্য! এমনকি দেবরাজ ইন্দ্র এমন সৌভাগ্য লাভ করতে পারেনি। ভগবানের শ্রীপাদ পঙ্কজ মস্তকে ধারণ করে পরমেষ্টি এতই ভাব ও বিহ্বল হয়ে পড়েছিলেন যে তার মুখে বাক্য সরছিল না। এইভাবে ভগবৎ চরণস্পর্শে তিনি সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হলেন। তারপর শ্রী জগন্নাথ দিল্লিতে মুসলিম বাদশাহের কাছে গেলেন। বাদশাহ যখন গভীরভাবে নিদ্রামগ্ন, তখন শ্রী জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, মূর্খ অজ্ঞ বাদশাহ, আমি তোমাকে এই পদ দিয়েছি, কিন্তু তোমার সে বিষয়ে কোনো বোধ জ্ঞান নেই। তুমি আমার ভক্তকে দণ্ডদান করেছ সামান্য একটা বালিশ দেওয়ার জন্য। এই জগতের সব কিছুই আমার সম্পত্তি। সে কেবল আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিয়েছে। সে কি তোমার পিতার সম্পত্তি আমাকে দিয়েছে? এখন আমি তোমাকে এখনই কারাগার থেকে তাকে মুক্ত করে দেওয়ার আদেশ দিচ্ছি। তার পদপ্রান্তে পতিত হয়ে তার পূজা করো। যদি তুমি সেটা না করো, তাহলে তোমাকে তোমার সমস্ত বংশ পরিবার সহ শেষ করব। আমি তোমার সবাইকে কেটে টুকরো টুকরো করব।
ভগবান তখন বাদশাহের পিঠে চাবুক দিয়ে প্রহার করতে শুরু করলেন। তাকে চাবুক প্রহারের পর শ্রী জগন্নাথ প্রাসাদ হতে অন্তর্হিত হলেন। এইভাবে প্রবলভাবে চাবুকের আঘাত পেয়ে বাদশাহ এত বেদনা অনুভব করতে লাগলেন যে তার ঘুম ভেঙে গেল এবং তিনি সরবে চিৎকার ও ক্রন্দন করতে লাগলেন। তিনি ভাবলেন এটা কেবলই একটা দুঃস্বপ্ন। কিন্তু যখন তিনি গায়ে চাবুক প্রহারের সুস্পষ্ট চিহ্নগুলি দেখলেন, তখন তিনি উপলব্ধি করলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। বাদশাহ ভাবতে লাগলেন, কার পক্ষে এমন করা সম্ভব? তিনি অবশ্যই খোদা তাআলাই হবেন। তিনি আমার কাছে এসে আমাকে একটি শিক্ষা দিয়েছেন। তিনি এটি তার ভক্তের জন্য করেছেন। যদি আমি তার আদেশ পালনে না বিলম্ব করি তাহলে আমি গভীর সংকটে পড়ব। পরদিন খুব ভোরে বাদশাহ স্বয়ং কারাগারে গেলেন এবং নিজে দর্জিকে আটক রাখার কুঠুরিটি খুললেন। তিনি বিস্মিত হয়ে দেখলেন যে পরমেশটি শিকল বা দড়ির থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি আরও দেখলেন যে তার পিঠে কোনো কুঁচ নেই, আর তিনি অত্যন্ত সুদর্শন ও উজ্জ্বল হয়ে উঠেছেন। তিনি প্রশান্ত চিত্তে বসে রাম নাম জপ করছেন। ভয়ভীত বাদশাহ তাকে এইভাবে দেখে তাকে তার বুকে টেনে আলিঙ্গন করলেন। তিনি তাকে ফুলমালা ও চন্দনে শোভিত করলেন। তাকে বহুবিধ রত্ন বিভূষায় সাজালেন। তার শিরদেশে বহুমূল্য পাটনি শাড়ি নির্মিত উষ্ণীষে শোভিত করলেন। গভীর বিনয় সহকারে বাদশাহ বললেন, আপনি অত্যন্ত সৌভাগ্যবান, ভগবৎ কৃপাধন্য। আপনি এই গ্রহকে পবিত্র করেছেন। আমি পরম আন্তরিকতা সহকারে আপনাকে বলছি, আজ থেকে আপনি আমাদের হবেন কুলগুরু, পারিবারিক গুরু। বাদশাহ তখন তার প্রধান হাতিকে আনার নির্দেশ দিলেন এবং পরমেশটিকে হাতির পিঠে বসিয়ে মহা আড়ম্বর সহকারে শোভাযাত্রা করে সমগ্র দিল্লি পরিক্রমা করলেন এবং সারাক্ষণ বাদশাহ তার গুণগান করতে লাগলেন। পরবর্তীতে বাদশাহ পরমেশটিকে প্রাসাদে নিয়ে এলেন। পরমেশটি এরপর নির্বিঘ্নে শ্রী জগন্নাথের পূজা আরাধনা করতে লাগলেন। দেহাবসানে তিনি আপন আলয়ে ভগবত ধামে ফিরে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। হরে কৃষ্ণ।